مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় দয়াল তোমার ডাকতে আছি পৌঁছাও মোদের মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনার এই সবুজ মিনারা আমাদের প্রাণের ঠিকানা মন কান্দে প্রাণ কান্দে যাইতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত পুরুষাই মাদ্রাসায় তাহফিজুল কোরআন ও এতিমখানার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নাজির আহমদ চৌধুরী সাহেব, সাবেক উপজেলা প্রকৌশলী জনাব আব্দুল জলিল জামাল সাহেব, সাবেক চেয়ারম্যান ৮ নং গাতগাঁও ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য লফতেজিগর আল্লামা নাজমুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদা ফুলতলি, এবং উপস্থিত হয়েছেন দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা মুফতি আহসানুদ্দিন সাহেব, অধ্যক্ষ বাবনী হাশিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা, হযরত মাওলানা ইয়াসিন আলী সাহেব, শিক্ষক কুলাউড়া জালালিয়া আলিয়া মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি সৈয়দ আব্দুল মুত্তাকি সাহেব, খতিব মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় উস্তাদুল হুফাজ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ হাফিজ আনসারউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা হাফিজ সাহেবর হায়াত বরকত দান করতা, বিমারের শিফা বানাইয়া দিতে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। যেহেতু এই উৎসাহী মাদ্রাসার মাহফিল আমরা এলাকার একটা অন্যতম একটা মাহফিল, তো আমি এখানে হাফিজ সাহেব হুজুরে প্রতি বছর হইন এলাকার হিসাবে আওয়া লাগে, মূলত আইসি দেখা করার দোয়া নেওয়ার, উলামায়ে কেরাম তশরিফ আনছেন, আরো আনবা, তারা বয়ান পেশ করবা। আপনার খেদমতে যে বিষয়টা সূরাতুত তাকাসুর আমি তিলাওয়াত করছি, এর আলোকে মুখতসর কিছু আলোচনা করব। তাকাসুর শব্দের অর্থ হইল প্রাচুর্য। আল্লাহ তাআলা এই সূরা তাকাসুরের মাঝে এমন কিছু বিষয়গুলা তুলিয়া ধরছেন, দুনিয়ার একজন মানুষে যদি সূরার বাই লক্ষ্য করিয়া তার জীবনটা সাজাইতে পারে। এই সূরার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারীমাত বর্ণনা করেন। একদিন সাহাবায়ে কেরামুল হইয়া, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই প্রতিদিন রাত্রে ঘুমাইবার সময় 1000 আয়াতে কারিমা কোরআনুল করিমর তিলাওয়াত করে ঘুমাইবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 আয়াত পড়া তো আমরা লাগি অসম্ভব হয়ে যাইব, অত আয়াত পড়ে কিলা ঘুমাইল। ওই সময় আল্লাহর হাবিবে ভাইরা তুমি দেন সূরাতু আত-তাকাসুর
আলহাকুমুত তাকাসুর যে সূরাটা আমরা পড়ি, সেই সূরার ফজিলত বর্ণনা করিয়া হই যে একবার পড়বা পরওয়ারদিগারে আলম তান আমলনামাত 1000 রাখা 1000 কোরআনুল করিম আয়াত তিলাওয়াতর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া এই সূরার মাঝে আমরা আল্লাহ তাআলা সতর্ক করি, কিছু সতর্ক বাণী দেই না, আমরা কিছু গাফলাতির কথা তুলিয়া দেই। মূলত সূরাটা নাজিল হইছে দুই গোত্রে বাহাদুরি করত, মানে এক গোত্র আর এক গোত্রের লগে তারা বড়ত্ব দেখাইত, দুইটা শানে নজুল আনছে। এর মাঝে একটা হইল ওলা এক গোত্রে আর এক গোত্রের লগে বড়ত্ব দেখাইতো, কবরের গালাত গিয়া পর্যন্ত হইতো যে অন্য আমরা গোত্রের মুখ বড় অন্য আসেন এই নন আসেন ওলা, মানে বাহাদুরি দেখাইতে দেখাইতে মৃত মানুষ লিয়েও তারা বাহাদুরি করত। পরবর্তীকালে আলমের সেই পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হল্লা। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর। আলহাকুম শব্দের অর্থ হইল গাফিল হয়ে গেছো, আর তাকাসুর প্রাচুর্যের লোভ লালসা। পৃথিবীর মানুষ সকলরে রব্বুল আলামিনে ও নির্দেশনা দেন, ও জিনিসটা বুঝায় যে গাফিল হয়ে গেছো লোভ লালসার মধ্যে পড়িয়া। আসলেই তো মানুষ গাফিল, মানুষের দিলের মাঝে লোভ আর লালসা এমন ভাবে ঢুকি গেছে। মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব ঢাকা, তাইনো পাশাপাশি আইছেন। আপনারা যারা এখনো বাড়ি করে রয়েছেন, এশার নামাজ পড়িয়া নি বয়ান, এশার নামাজের পরপরই বয়ান শুরু হইব, তো আপনারা দয়া করে তশরিফ আনি লাগবে। হাজিরিনে কেরাম, সামিনে আজম, তাইলে উলামায়ে কেরাম একজনের পরে আরেকজন উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ ধারাবাহিক আপনারা সামনে আইয়া বয়ান পেশ করবা। বাড়ি করে যারা আছেন আমরা এলাকার তখন আসতে বারোই আইকা না, দেরি না করিয়া বলে যাইমনে বাদে বড় বড় জুরলে ওয়াজ করি গেলে কিন্তু বাদে বাদে একটা কর্তা বাইরা মেহমান হল আইরা, আপনারা দয়া করি কাল বিলম্ব না করিয়া মাহফিলের ভিতরে আপকা। তো আমি যেটা বুঝাইতাম সেইয়ার যে আয়াতে কারিমাত এই সূরার শুরুতে আল্লাহ গাফলাতির কথা তুলিয়া ধরেন যে গাফলাতে তোমাদের বেরিলেইস মানুষ ও পর্যায়ে গাফিল হয়। পরের আয়াত হইল হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের গাফলাতির মধ্যে পড়ে গেছো মানুষ। ইলা দুনিয়ার জমিনের ইলা আল্লাহর বন্ধা হল আসেন, এমন গাফলাতির মধ্যে তাইন পড়ছেন। গাফিল হইতে হইতে ওলা পর্যায়ে যায় হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ ধরিয়া তাইন কবরস্থানের বাসিন্দা হয়ে যায়, অর্থাৎ কবরবাসী হয়ে গেলা। ও আল্লাহ তাআলা ও গোরা মানুষরে সতর্ক করিয়া কইন, তোমার তান্ডে গাফলাতির মধ্যে তুমি তেন পড়ে গেলায়, প্রাচুর্যের লোভ লালসার মধ্যে পড়িয়া, মোহর মধ্যে পড়িয়া ওলা খান জিন্দগি গুজারি রায়, হঠাৎ করিয়া স্বপ্নে মৌত হাজির হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর গরর বাসিন্দা হয়ে গেলায়। খেলা উলেইলা মানুষ আছে দুনিয়ার, নামাজ পড়বা ফড়মুনে বয়স হই না, রোজা রাখিলা বা রাহমুনে, হজ করিলা বা ফরমুনে, সময় আঁকড়বা এমন ফরমুনে, দাড়ি গান রাখিলাও না খেলেবা রাহমুনের বা এখনো বয়স হয়েছে না, ওলা আমরা মন্তব্য করি না। ও আল্লাহ এই সমস্ত মানুষের চিত্রগুলা তুলিয়া ধরবা যে অনেক মানুষ আছে ওটা কইব দুনিয়াত হয় হতো আখতাও না যায়, দুনিয়া ছাড়ি আল্লাহর বন্দা গেছেন গিয়াই নাই, দুনিয়াত নাই, মানুষে আফসোস করে আয় রে আয়, ও মানুষটাকে লগিনি, ও তল্প বয়স, ই বয়স মরার কথা না। ও আমার আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আমারে আপনারে দুনিয়ার মানুষ সকলরে সম্বোধন করিয়া, দুনিয়ার মানুষ সকলরে লক্ষ্য করিয়া এই বিষয়গুলা তুলিয়া ধরেন যে প্রাচুর্যের মোহর মধ্যে পড়িয়া, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া আল্লাহ থেকে আমরা জুদা হয়ে যাই, আল্লাহ তাআলার কুরবত হাসিল করতাম আমরা চাই না। ওলা খান পড়তে আমরা অবস্থ হয়ে যায়, আমরা কবর গড় হঠাৎ করে বাসিন্দা হয়ে যায়।
আর হরমুনে হরমুনে কইয়া কইয়া যদি অপেক্ষা করা যায় কবরও গেলে আর সব কামাইবার সুযোগ নাই। কারণ কবরবাসী যেই নই যেইবা সোয়াব খামাইবার সুযোগ আর জমিনও টান যদি তিনটা জিনিস করিয়া যায় তাহলে পাইবা। তবে এইগুলো হইল আলাদা বিষয়, অকলর দ্বারা জমিনও করা সম্ভব হয় না। যদি আল্লাহর কোনো বান্দা এগুলা করিয়া যায়, এক নাম্বার হইল যদি আল্লাহর কোনো বান্দা নেক আওলাদ জমিনত হইয়া যায়, সাদাকাতুন জারিয়া আল্লাহর রাস্তায় সদকা জারিয়া হইয়া যায়, ইলমে নাফিআ উপকারী ইলম গুলা জমিনত হইয়া যায়, আর আরেকটা হইল আওলাদান সালিহা নেক আওলাদ জমিনত হইয়া গেলে ও তিন জিনিস যদি দুনিয়াত আল্লাহর কোনো বান্দা বান্দে রাখিয়া যায়, কবর ঘর যাইবার পরে তার সওয়াবের অধিকারী হইবা। এটা তো ওগুলোর দ্বারা সম্ভব হয় না। আওলাদান সালিহা তো ইলমে নাফিআ উপকারী ইলম, যে ইলম হইলে দুনিয়ার জমিন উপকারী ইলম ও ইলম রেখা হয়, যে ইলমটা হইল কোরআন এবং হাদিসের ইলম, দ্বীনের ইলম। যারা কোরআনের কারি, কোরআনের হাফিজ, আল্লাহর হাবিবর হাদিসের জ্ঞান যারার ভিতরে আছে তারারে আমরা আলিম হই। ও শর্ট মাসে হইল আলিম উলামা যারা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জমিনের মাঝে ইলমটা বিতরণ করিয়া যায় আর এরার কাছ থেকে আরো চলে বিতরণ করিয়া যায়। ও সিলসিলাটা কিয়ামত পর্যন্ত জারি থাকবো। ফুরসাইর হাফিজ চাবে ফুরসাই মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া কোরআনুল কারীমর হাফিজ হল তৈয়ার করিয়া যাইরা, ই হাফিজ বলে আরো হাফিজ বানাইরা, এরা আরো হাফিজ বানাইবা। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবো আর আল্লাহর বান্দা কবর ঘর গেলে গিয়ে সওয়াবের ভাগীদার হইবা। যেমন আল্লামা সাদ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরজার আল্লাহ আরো বুলন্দ করো কামিল হইনা মানুষের কোরআনের সঠিক শুদ্ধ তিলাওয়াতর মিশন ই জমিন চালু করছিলা, মানুষের শুদ্ধ তিলাওয়াত শিখাইয়া গেছিলা। আইজ তাই আরাম ফরমাইরা পর্দা করছিল আমরা হাসতা কিয়া কবর থাকি সওয়াব পাইরানি না পাইরা না। কারি সাহেব লাখ লাখ কারি বছরে বছরে পড়তে আসেন, শুদ্ধ তিলাওয়াত শিখতে আসেন। মুহতারাম হাজিরিন, ও আয়াত কারিমার মধ্যে আবার আল্লাহ তাআলা কথা কইল হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করিয়া মকবরার বাসিন্দা যদি কেউ যায় তখন গিয়া তার সব দরজাগুলা বন্ধ হয়ে যায়। ওই দুনিয়াবাসীরে গাফলাতির মধ্যে পড়ে গেছো, গাফলাতির মধ্যে পড়িয়া মকবরার মধ্যে গেলা গিয়া আর কোনো খামি আইল না। আয়াতর এর পরের আয়াত যেটা আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, এরপর আল্লাহ বলেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। সেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা আমরারে ও আয়াতে কারিমাত জানাইয়া দিরা, এই সূরা সতর্ক কররা চিরেই তোমরা জানবা। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই অতঃপর তোমরা অচিরেই জানবা। আমরারে জানার কথা হইল কোন জিনিস জানবো, এখন জানবা অচিরেই তোমরা জানবা। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে ও বিষয়গুলা কয় তোমরা জানবা, অতঃপর আল্লাহ তাআলা বলেন আবারও তোমরা রে হইয়া তোমরা জানিলেইবা। সুম্মা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আমরা রে দুনিয়ার জমিনও কিতা জানমু কিতা না ইলমাল ইয়াকিন দিয়ে আমার আল্লাহ তাআলা আমরা রে জানাইরা।
অর্থাৎ আমরারে দুনিয়ার জমিন নবী অকল ফাটাইন, রসুল অকল ফাটাইন, অলি অকল, আউলিয়া অকল, আলিম অকল, হাদি অকল, পথ প্রদর্শক অকল, এরা আমরারে সতর্ক করেন না করেন না? খোদ্দা মাহফিল গাঁৱে গাঁৱে গ্রামে গ্রামে মসজিদের ইমাম সাহেব মসজিদের মিম্বরে খালি মানুষরে বুঝাইয়া যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হারাম থেকে বাঁচো, এটা আপনারা বুঝাই না নি? ওইগুলো হইল ইলমাল ইয়াকিন, যেগুলা পরওয়ারদিগারে আলমের তাই কোরআনুল কারীম এবং নবীরে দিয়া এই জমিনও মানুষের হেদায়েতের রাস্তার দিকে আহ্বান করাইয়া। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনারে বহুত বিষয়গুলো অবগত কররা। এই যে সামগ্রিক যে বিষয়গুলা, এই বিষয়গুলো হইল কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আমরারে ইলমাল ইয়াকিন দিয়া আল্লাহ তাআলা আমরারে জানাইয়া দিরা, আমরার জ্ঞান আমরার দিলর মাঝে ডালিয়া দিরা, আমরার জ্ঞানের মাঝে ডালিয়া দিরা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين। আয়াতে কারিমার মাঝে ও বিষয়গুলা পরওয়ারদিগারে আলমে দুনিয়ার মানুষের সতর্ক করইল। আর কইল ইলমাল ইয়াকিন দিয়া তোমার তানোর ইলমাল ইয়াকিন দিয়া তুমি তাই জানো না, বুঝলাই না, অতবার তুমি তাই সুম্মা লাতারাউন্নাহা সুম্মা লাতুসআলুন্না লাতারাউন্নাল জাহিম। ও জাহান্নামের আগুনের বর্ণনা, যে জাহিম যেটা, যে আমরা পরকালে যখন যাইমু জাহান্নামের আগুন আমরা দেখমু। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এরপরে আল্লাহ তাআলা নিজের চোখ দিয়া তুমি তাই দেখবা। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার যে বিষয়টা হইল যে আমরারে এখন বিবেক দেমাগ দিয়ে আমরা আল্লাহ তাআলার পরিচয় পাইয়ার চিন্তা, জাহান্নামের বিষয়গুলো আমরা অবগত করার, আমরা জানার পরেও আমরা ভিতরে অনুভূতি আনলা। ইলাও মানুষ আছে হারাম খাইলার, চুরি করিলার, জানে যে হারাম জাহান্নামের কারণ হয়ে যাইব। হে লোকমা, হারাম জিনিসের ভাই যার গিয়া সে জানেও জাহান্নামও কারণ হয়ে যার, জাহান্নামও যাওয়ার রাস্তারে সে ইচ্ছা করিয়া নমাজরে তরক করে। ইলা আমরা আসি না না, আমরা জানি নমাজ না পড়লে জাহান্নামও যাইতাম হইব। এই যে বিষয়গুলা জানার পরেও জাহান্নামের আগুন যে আছে আমরা অনেকের দিলের মাঝে অনুভূতি আয় না। অথচ রাসূলুল্লাহ ফরমাইন জাহান্নাম রে আল্লাহ তাআলা লাগাল তৈয়ার করছেন, জাহান্নামের আগুন দিয়ে আমার আল্লাহ তাআলা 1000 বছর জ্বালানি লইছেন। হাত্তা ইহমাররাত, 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইয়া লাল বর্ণ ধারণ হইল। এরপরে জাহান্নামের আগুন দিয়ে আরো 1000 বছর জ্বালানি হইল। আলফা সানাতিন, 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুন দিয়ে আমার আল্লাহ তাআলা ইবিয়াদ্দাত, সাদা বর্ণ ধারণ করাইলা। আরো 1000 বছর জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইলা। এই জাহান্নামের আগুন দিয়ে আরো 1000 বছর জ্বালাইয়া আমার আল্লাহ তাআলা কালো বর্ণ ধারণ করাইয়া, জাহান্নামের আগুন বর্তমানে কালা বর্ণ অবস্থায় আছে। কালো দোয়াটা জমিনের মধ্যে যদি একবার খালি পড়তো, এই জমিন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যদি পড়তো, জমিন জ্বলিয়া সারখার হয়ে যাইত। এই জাহান্নামের আগুন রে 3000 বছর জ্বালাইয়া এই জাহান্নামের আগুন উপযুক্ত করলাম। জাহান্নামের আগুনের তেজ হইল ওলা, দুনিয়াতে একটা মোমবাতির হাত দেওয়া যায় না আগুনের উপরে, আর জাহান্নামের আগুনের তেজ বুঝরানি কত কোটি গুণ বেশি। মুহতারাম হাজিরিন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে কইল ইলমাল ইয়াকিন, এরপরে কইল আইনাল ইয়াকিন। তোমরা ইলম দ্বারা তোমরা যে জ্ঞান দিলাম, জ্ঞান দ্বারা আমি আল্লাহ তাআলা যা হইলাম তুমিগুলা মানলাই না, বুঝলাই না। যেদিন আমরা চোখ দিয়া এই বিষয়গুলা দেখিলাইমু, তখন আমরা দিলের ভিতরে একটা অনুভূতি আইব। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আনেন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিন এই আয়াতের তাফসীর করতে গিয়া যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর লগে সাক্ষাতের লাগি 40 দিনের লাগি আপনার তাই দুনিয়া তার উম্মতগুলোরে নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মায় দিয়া তাই দুনিয়া থাকি পাহাড় অবস্থান হল্লা ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইলমাল ইয়াকিন জানাইলা, ও মুসা তোমার উম্মতগুলোরে যে রাখি আইছে এরা তো গরুর পূজায় লিপ্ত হয়ে যায়, গোপৎসর পূজা করে। তোমার যে উম্মত রাখি আইছো দুনিয়ার জমিনও এরা তো একটা গরুর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের দিলের মাঝে ইলা অনুভূতি আইছিল। আমার আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ রে ইলমাল ইয়াকিন দিয়ে জানাইলে, ও মুসা এরা তো গোবৎসর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, গরুর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে রে মুসা। মুসা আলাইহিস সালামের দিলের মাঝে ইলা অনুভূতি আইল না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে যখন জমিনের মধ্যে অবতরণ করলা, আইয়া দেখুন তান কওমের মানুষ গরুর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের দয়া হাতের মাঝে তাওরাতের তখতি খোলা ছিল, তাওরাত কিতাবের তখতি খোলা ছিল। যেমনে খালি তান চোখ দিয়া দেখলা আমার আল্লাহ যে জানাইছিলা এই মানুষগুলা গরুর পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এখন আমি তো বাস্তবে দেখি এরা পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর ইবাদত ছাড়িয়া একত্ববাদের ইবাদত ছাড়িয়া একটা সৃষ্টি জগতের একটা সৃষ্টি যে গরু একটা গরুর পূজা বুঝরানি সাধারণ একটা সৃষ্টি আল্লাহর গরুর পূজা দেখিয়া তার দিলের মাঝে একটা অনুভূতি আইল। ওই সময় তাইলে আইলা লিয়াকিল দিয়া চোখ দিয়া দেখিয়া তার হাতের মধ্যে যে তখতি আসিল আপনার তখতি গুলা তার রাগে আত্মগি জমিনে পড়ে গেছে। খেলে পড়ছে বলে বাস্তবে দেখছেন আমরা যদি এক ঘটনা এখন কয় বলে দেখি আইসি ওলা ইখান আমরা ভিতরে মনেও থাকতে পারে, গুরুত্ব দিতামও পারি নাও দিতাম পারি। আর একজন যদি কয় আমার চোখ দিয়া দেখি আইসি রে ওই মানুষটা ওলা কাম হইল দিয়েছে, আমার চোখ দিয়া দেখি আইসি। পঞ্চানিকটা বিশ্বাস বেশি হয়নি না কম হয়? বেশি হয় নানি বলে তো বেটা চোখ দিয়া দেখছে রব তার চোখ দিয়ে দেখছে ইনো মিশা মাতার কুলতা নাই। মুহতারাম হাজিরিনে কেরাম সামিনে আযাম আয়াতি কারিমার মধ্যে সূরার মাঝে আল্লাহ তাআলা ইলমাল ইয়াকিনা নয় আইনাল ইয়াকিনের কথা কইন। তোমরা ইলম দিয়া জ্ঞান দিয়া বুঝলাই না, এখন যখন তোমরা সরাসরি আইনাল ইয়াকিন চোখ দিয়া দেখবাই ওই সময় কেন তোমরা বুঝিলাইবাই আমি যা কইছি আমার কথা সত্য না মিথ্যা। আমরা অনুভূতি আইব পরকালের জমিনও, তখন আমরা বুঝতাম পারবো। বহুত মানুষের আয়তাস করবো আয়রে আয় যদিলা জানতাম কাফির হলে বিশেষ করে আফসুস করবো তারা। সুম্মা লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা তাকাসুরের শেষের আয়াত আল্লাহ তাআলা আলাদা আরেকটা বিষয় হইল সেই দিন যেই দিন অর্থাৎ পরকালের দিন কিয়ামতের দিন ময়দানে মাশরের দিন আমার আবলারে রব্বুল আলামিন যত নিয়ামত দান করছেন জমিনের মধ্যে যত নিয়ামত আমরারে দান করছেন আমার আল্লাহ তাআলা সেই দিন সব নিয়ামতের হিসাব নিকাশ লইবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আমরার কাছে আছে আলহামদুলিল্লাহ আপনি হইল সুন্দর করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত প্রধান বক্তা শুধু ঢাকা থেকে আগত হাজার হাজার সুন্নি জনতার স্পন্দন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ বাদ এসে হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। এই মুহূর্তে মুফতি জামিল আহমদ জামালি হুজুরের অসমাপ্ত
বয়ান পেশ রাখবেন। হুজুর আইলে আনিলেন আপনি চল আনিলে কো দুরূদ পড়ো গা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। হাজিরিন কেরাম, শেষের আয়াতটা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ময়দানে মাশর ও দুনিয়ার নিয়ামতের হিসাব নিবা। নিয়ামত কত নিয়ামত আমরা দিলা, যত নিয়ামত আছে সব নিয়ামতের হিসাব নিবা। এই আয়াতকাল তিলাওয়াত করিয়া সাহাবী আল্লাহর হাবিবের খিদমতে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কইলেন সব নিয়ামতের হিসাব নিবা। আমরা জমিনও কিতা নিয়ামত আর খাইয়ার, আমরা ঠান্ডা পানি আর সামান্য জবর রুটি আর শুকনা খেজুর ওগুলো আমরা খাই, আর তো আমরা তেমন কোনটা খাবার দাবার করি না। সাহাবা একরাম বলে ওটা বেশি খাইতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই বিষয়গুলারও হিসাব আল্লাহ তাআলার দ্বারা দেওয়া লাগবো? আমার নবী যে কইল, সাহাবী তুমি যে ঠান্ডা পানি পাল করায় আর তুমি যে কইরা শুকনা রুটি গুলা খেজুর গুলা খাইরায়, আও নিয়ামতের হিসাব আমার আল্লাহ লইবা। এগুলো ছাড়ো, কত নিয়ামত আমরা রে ডুবাইয়া আছে। হাজিরি রেখে দাও, আল্লাহর হাবিব একদিন ঘরের মধ্যে উজরা শরীফ আরাম ফরমাইরা, ওই সময় হযরতে আবু বকর গেছেন রাসূলুল্লাহ গড় মুবারক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া বইলা, তুমি ওই সময় এখানে? নবীজি এই সময় যাওয়ার কথা না, এখানে আরাম ফরমাইরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আইছি আপনার চেহারা মুবারক দেখার লাগে, নাজরু ইলা রাসূলিল্লাহ, আপনার চেহারা মুবারক খান দেখার লাগে। সুবহানাল্লাহ। কিছু সময় পরে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, তুমি এখন খালি ও সময় এই সময় আওয়ার কথা না। উসমান হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল জুউ ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি পেটর ক্ষুধার জ্বালায় আপনার খিদমত আইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মূলত গেছেন পেটর বুক লাগছে, গরো কোনো খানি নাই। ইবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন পেটর বুক লাগছে, কোনো খানি নাই, তো ইচ্ছে হইল যাইগি দরবারের ইসালত নবীজির ঘরে গেলে যদি কোনটা পাইতে খাইব। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো তিনজনের মকসুদ কিন্তু এর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটর ঘরে কোনো খানি নাই, আল্লাহর নবীও পেটর বুকা। তিনজনের মকসুদ এক না, তিনজন দে লইলা, দয়াজন দে লইলা রাসূলুল্লাহ আবু বকর আর ওমর ইবনুল খাত্তাব রে লইয়া কইলা আমরা যাই, কিন্তু মনের মকসুদ খালি উমর ইবনুল খাত্তাবে কইছেন যে আমার পেটর বুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কইছেন না, আমার নবীজিও তার অনুভূতি গান কইছেন না। গেলা আসলাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবীর বাড়িতে গেছেন। সুজা রাসূলুল্লাহ ও সাহাবীর বাড়ি গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম দিছেন। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আন না। রাসূলুল্লাহ ফিরিয়া আইতা, এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আয়, সালামর জবাব একজন মহিলার কণ্ঠে শোনা যায়। আল্লাহর হাবিব বলে করলাম গড়া বলে হয় আসলাম আনসারী করোনা এতে যাই গিয়া। ও সময় কেন তিনবার সালাম দেওয়ার পরে গড় থেকে মহিলা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম আসলাম আনসারীর বিবি স্ত্রী। নবী গো, তিনবার আপনি সালাম দিছেন, জবাব খান আমি দিছি না। আসলাম আনসারী বাড়িত নাই। আল্লাহ নবীজি কাইলা আসলাম আনসারী গরনি বলে বাড়িত নাই, বারে গেছেন গিয়া। রাসূলুল্লাহ ও সময় ফিরিয়া আইতা, এই মহিলা জবাব দেন আর ইয়া রাসূলুল্লাহ, তিনবার সালাম দিছেন, আমি জবাব কিন্তু দিছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইল দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আমার ঘর মুবারক তশরিফ আনি লাইছেন, আর আমার বাড়িতে আমার উপরে সালাম বর্ষণ কররা, শান্তি বর্ষণ কররা। আমি যদি প্রথমবার সালামর জবাব দিলাইতাম, আপনার নবীজির জবান দিয়া দ্বিতীয়বার আমার সালামর সালাম হল্লা না হলে
আমার লাগি দোয়া খান আর কইল না হলে আপনি নবীর জবান দিয়া আসসালামু আলাইকুম আপনি দোয়া করতে আবার উপরে শান্তি বর্ষিত হইত ইয়া রাসূলুল্লাহ আমার মন চাইলো আপনি আমার লাগি বেশি বেশি দোয়া করুক বেয়াদবি মাফ করবা এর লাগি 3 বার আপনার পক্ষ থেকে আমি সালাম রে গ্রহণ করলাম সুবহানাল্লাহ বিল্লাহ মহিলার দেখরানি কতগান দিল তো আমার না যে নবীজি সালাম দিলাতে আমি আরো বেশি করি লই 3 বার পর্যন্ত তাই গ্রহণ করিয়া 4 নম্বর বার নবী ফিরিয়া আইরা এটাও শুনলো থেরুর গরো গিয়া দেখেন ঘর থেকে রুশে গিয়া মাইতা না বারে বইয়া সালাম দিতা 1 বার 2 বার 3 বার জবাব না দিলে ফিরিয়া ইত্যা টাকতা না দরজাকে আমরা তো ঠেলা নিয়ে শুরু করি জানি গরলি বা হইয়া যাবে আল্লাহ খুদাম আপনার ঠেলাইয়া এটা নিষেধ করেছে হাজরিল কিরাম সাহাবীল আযাব এইভাবে আল্লাহ নবী আইতো এমন সময় যাই লম্বা বর্ণনা আসলাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আইছিল সময় এখানে আইয়া যেমনে দেখছেন বাত আল্লাহর হাবিব রে আর হযরত আবু বকর রে আর হযরত উমর রে দেখিয়া তো বড় খুশি হয়ে গেলা হইলা আমার মাইবা ইয়া রাসূলুল্লাহ আপনার কদম উৎসর্গ আজকে অত বড় দুইজন মেহমান লইয়া আপনি আমার বাড়ি শুভাগমন করে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ এখানে বলার অনুমতি প্রকাশ করলাম শুধুমাত্র ওমর ইবনুল খাত্তাবর ফেটো কিতাব ওখাল কইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে ফেটোর বুকর কথা কইছেন না আমার নবীজিও কইছেন না শেয়ার করছেন না এমন ভাবে বর্তগি বারইরা যার বাড়ি গেছেন তান্ডব ফাইলা দস্তরখানা বিছাইলা আসলাম আনসারী আল্লাহর হাবিবর আওয়ারে বড় তল্ল হয়ে গেলা কইলা ইয়া রাসূলুল্লাহ রাব্বুর বাক্কা আপনার আল্লাহকে একটু খাবার দাবারের ব্যবস্থা করিলাই তাইন গাছ উঠোইন তান খেজুরের বাগান আছিল গাছ আছিল খাসা খেজুর ফাড়ইন আর ফাখনা খেজুর ফাড়ইন রাসূলুল্লাহর খেদমত তুপ বান্ধি আনিয়া কইন ওগো নবীজি খাসা খেজুর আছে আর ফাখনা খেজুর আছে যেটা আপনার মন চায় একটা খাওয়া আমার নবীজি খাইলা আবু বকর রে কইলা আবু বকর খাও আর মনে মনে তো ওর পেটো বুক নানি তিনজনের মকসুদে আবু বকর খাও হযরত উমর রে কইল উমর খাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবীজি ফাখনা খেজুর খাইলা খাসা খেজুর খাইলা ঠান্ডা পানির পান করলা আর ওই সময় খানো সূরা তাকাসুর শেষের আয়াত আল-ওয়াল সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম ও আমার সাহাবী হল আজ আমরা ফাখনা খেজুর খাইলাম আর খাসা খেজুর খাইয়া পরিতৃপ্ত হইলাম আর ঠান্ডা পানিরে পান করিয়া পরিতৃপ্ত হইলাম কাল ময়দানে মাশর আল্লাহ তাআলার কাছে ওগুলারও জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে শেষ কথা যেখান আমার হুজুর এখন আইবা আলোচনা করবো আজানোর আগ পর্যন্ত বাপনি আসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আগামী খাইলে তো বাপনি মাদ্রাসার ওয়াজ আপনারা তো অবগত আছেন এর লাগে হুজুরের দায়িত্ব আছে যাওয়া লাগবো যাই হোক আমি ওখানে সমাপ্ত করিলে ইয়ার আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করতে আর এত বিশাল একটা আয়োজন আপনার উপস্থিতি কম কম লাগে তো তাড়াতাড়ি আমার চেষ্টা করুক আল্লাহ তাআলা সবরে আনিলেই তো একটা দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু এই সূরার শিক্ষা হইল দুইটা শিক্ষা একটা হইল আমরা সতর্ক করা অ্যালার্ট করা যে আমরার মাঝে কিছু মানুষ আছি নমাজ খান পড়বা শুরু করি দেওয়া কয় না না বয়স হয়েছে না ভাই তাও কিছু বয়স বয়স ওটা মাতি আমরা এটা মাথার যাই না কোন সময় খাট ডাক পড়ে যাব কইতাম পারতাম বলে মিশা মাথান ছাড়ি দাও কয় এটা আরো কিছু বয়স হতে ছাড়ব ও আমরা মনে করি বাঁচু দাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা মউতে কিন্তু আমরা ধরার চেষ্টা যে সময় হুকুম পাইলিব ওই সময় ধরিলি বাঁচার কোনো রাস্তা নেই বাঁচার কোনো রাস্তা নাই আর মরণের কোনো টাইমও নাই সময়ও নাই কবর গড় যাইবার আগে প্রস্তুতি আমারও নিতে হইব আপনারও নিতে হইব আর
আমরা দুনিয়ার অত আলিম উলামা হলে নসিহত করলা, কোরআন হাদিস দিয়া ওয়াজ করিয়া বুঝাইরা, আপনারাও বুঝলা, অনেকে তার জ্ঞান দিয়েও বুঝিয়েও সে অনুভূতি আর না দিলর মাঝে যে ইলা ওইবনি। যদি ইলা ওইবনি দিলর মাঝে অনুভূতি দেখান না তে বেকার হয়ে যাব। অনুভূতি খান আইতে হইব, কোন সময় আইব আল্লাহ ভাই এখন আর না আইব, চোখ দিয়ে যখন দেখি লাইব দেখবা ও সময় বুঝবা যে আমি যা কইছিলাম ঠিক আছে। এই সময় মানুষ আফসুস করব। মুহতারাম হাজিরিনে কেরাম, আর শেষর আয়াতের শিক্ষা হইল সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। দুনিয়ার যত নিয়ামত আমি খাইয়া, নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, শুকরিয়া আদায় হলে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, শুকরিয়া যে আদায় করবা আল্লাহ তার নিয়ামতের দরজা বাড়াই দিবা। শুকরিয়া যে আদায় করবা বাড়াই দিবা। আর যেন শুকরিয়া আদায় করতাম না, অস্বীকার করিলেও, নিয়ামতের অস্বীকার করিলেও, অস্বীকার করলে আল্লাহ পাকড়া ইন্না আযাবি লাশাদীদ, কঠিন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির সম্মুখীন আপনি আমি হইতাম। তো যে নিয়ামত আমরা দেন এটারে আমরা যত দরিয়া রাখবো, যত বেশি মনে করবো। এখন মানুষের যদি এখন মানুষের কোনো জিনিসের তারপরে এক গ্লাস পানিও যদি খাওয়াইলে তার কাছে আমি ঋণী হয়ে গেছি, কিন্তু আমি স্মরণ করতে। মানুষের শুক্রিয়া যদি কেউ আদায় করে না তাহলে সে আল্লাহ শুক্রিয়া আদায় করবে। আগে বহুত মানুষের দ্বারা বহুত মানুষ উপকৃত হয় না, জমিনের মাঝে অনেক মানুষের উপকৃত করি না আমরা। হলেও আমরা দিন যায় এক সময় এটা বলিলেন আমার কিতা করলো, আবার এগুলা করতাম না। এজনে উপকার করলে তার উপকারের কথাখান আমরা ইয়াদ করতা, স্মরণ করলে মানুষ ছুটো এলা, বরং ইকান স্মরণ হয়ে গেলে ইয়াদ করলে তার মর্যাদা আরো বাড়ে। মানুষে হইবা এগুলা আসিল এরানি স্মরণও ঘরের কিলা আসিল, এখন আল্লাহ তারে বহুত বড় বানাইছে, এরপরে তার আগর গান ভুলেন না। ইটা কিন্তু কইলে মানুষের মর্যাদা বাড়ে না, হবে বাড়ি যায়। আর যদি আমি ইটা কই না আর খালি বাহাদুরি দেখা ইতে কিত হইব বলে মানুষের কাছে আমি টিটকারিত পড়ে দিব, হইব দেওয়া কিতা আসিল আর কিত হইছে, এখন ওলা আসিল হৌ ঘুরে ফিরে আমার গান ভালো হইব। এলে স্মরণ করা দরকার। দুরূদ শরীফ পড়কা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم صلى الله على محمد صلى الله على محمد وعليه وسلم صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد আচ্ছা আচ্ছা অতএব আমি আরো উড়া চড়া করিয়া হইছুন তো ইয়া আমারে হইছেন করি লইতাম, তো আমিও যাইতাম ওনার পাক্কা দূরই হয়ে যেত। যাই হোক, রবিবাজার প্রিন্সিপাল তর্শি ভান্ডা আর আমরা প্রধান বক্তা হয়েছেন, আপনারও আস্তে আস্তে বইরা দেখে। যাই হোক, আরো 5 মিনিট আলোচনা করিলেন। যেখান শেষ কত হইল এই সুরার মাঝে যে শিক্ষাটা আছে আমরা, এই শিক্ষাটা হইল খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। 3টা জিনিসের সামনে রাখি হইলাম।
আরেকটা বিষয় হইল আমরা ও যে দুনিয়াত অনেকে কই আমার মাল, আমার সম্পদ, আমার ওতা, এগুলা কিন্তু বেকার। কারণ আমার বলতে মালি মালি লাকা মিন মালিকা, যারা আমার হইয়ার আমার বলতে কোনটা নাই। কারণ দুনিয়ার জমিনও আমার বলতে কোনটা নাই। আমি যেদিন এই আমার সম্পদটা কি আকালতা ইল্লা আকালতা আও লাবিস্তা আও তাসাদ্দাকতা ইলা আখিরিল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের মূল কথা খানো যে আমার বলতে কোনটা নাই। আমার হইল ওখান আমি আমার জিনিসটা গিয়া যেখান আল্লাহ তাআলার নিজে খাইলেইমু, আর নিজে ফিন্দিলেইমু, আর নিজে সদকা করিলেইমু। ও তিন জিনিস হইল আমার। যেমন একজন মানুষের 1 লাখ টাকা যদি থাকে, সে 1 লাখ টাকার মালিক আছে ঠিক, 1 লক্ষ টাকা থাকি যদি সে 1000 টাকা নিজে খাইলেইছে, তার টাকা থাকি সে খাইছে 1000, এখন তার। আউলা বিস্তা, তার টাকা থাকি ইনকামের টাকা থেকে 1000 টাকা দিয়া সে পোশাক একটা কিনি লাইছে, এটা তার। আও তাসাদ্দাকতা, তার ও টাকা থাকিয়া ধরিলেন আরো 3000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করি লাইছে। আল্লাহর যে রাস্তা, মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণ, মানে সাদাকায়ে জারিয়া যত কাজ আছে ওগুলা করি লাইছে। এই মানুষটার 1 লাখ টাকা থাকি 5000 টাকা গেল তার মালিকানা। এই মানুষ ইন্তেকাল করে লাইছে, রইল 95,000। এই 95,000 টাকা আর থান রইব নি নাই, কিন্তু বাটা হয়ে যাব। থান আর রইতো নাই, খেনে রইতো নাই। যেদিন তাই দুনিয়া ছাড়ি যাইবা, এই 95,000 টাকার মালর মালিকানা হইবা তার উত্তরাধিকারীর ছেলে সন্তান। ও হাদিসের মূল সারমর্ম খান ওখান। এবং এই সূরা রাসূলুল্লাহ একদিন সূরা তাকাসুর তিলাওয়াত কররা, হযরত শিক্কির রাদিয়াল্লাহু তাআলা আলাইহি বর্ণনা করেন আল্লাহর নবী ও সূরাটা তিলাওয়াত করিরা আর ও হাদিসে কারিমা খান বর্ণনা কররা যে দুনিয়ার জমিনে মানুষে আমার কয়, আমার বলতে কুলতালাই ই আমার তার সম্পদটা কি যেগুন আল্লাহর রাস্তায় নিজে খাইলো আর নিজে ফিন্দিলাইল, লাবিস্তা পোশাক পরিধান করলো, আর ও জিনিসটা কিয়া আও তাসাদ্দাকতা আল্লাহর রাস্তায় সদকা করলো, ওগুলা একমাত্র তার, আর আমার বলতে কোনটা নাই। মাশাআল্লাহ হুজুর আইছে, আল্লাহ তাআলা আমরা তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين يا رب العالمين। তো তাকবীর দেব, নারে তাকবীর, নারে রিসালাত। প্রিন্সিপাল হুজুরের আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম হযরত মাওলানা জামিল আহমদ জামিল হুজুরের কাছ থেকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুস ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ এবং নবীবাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল জব্বার প্রিন্সিপাল হুজুর মহোদয়। হুজুরকে আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে হুজুরের মহামূল্যবান বয়ান রাখার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। आए मोहम्मद हश्र में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ পুরশাহী মাদ্রাসায়ে তাহফিজুল কুরআন এবং এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমরা পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মাইজাম সাহেব হুজুর সহ দিগর উলামায়ে কেরাম, আমার পরম এবং চরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই, পর্দার আলে পর্দা নিশি আমার মায়া বলবেন,
ইতিপূর্বে আমার মৌলানা জামিলা আহমদ জামালিয়া সুন্দর ওয়াজ আপনার সামনে পেশ দিয়ে গেছে। আমি সামান্য সময় কয়েকটা মিনিট হইয়া শেষ করলেই ইনশাআল্লাহ। আমি আপনার সামনে কুরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি, 2 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল ইমানদার বল, তোমরা রে যেন তোমরার মালে আর আওলাদে আমি আল্লাহর জিকির তোনে গাফিল না রাখো। ওরা তোমরা মাল ভাইয়া আমি আল্লাহরে ভুলিও না, আর আওলাদ ভাইয়াও আমি আল্লাহরে ভুলিও না। মাল আর আওলাদের মহব্বত মাঝে দুনিয়ায় দুইটা জিনিসের মহব্বত মাঝে বেশি। এটা হইল মাল, মাল গিলা ভাইতো, আর হইল আওলাদর বাচ্চা কাচ্চার মায়া বেশি। কিন্তু এটা ঠিক আছে, এটা আল্লাহ নিয়ামত দিয়েছেন, মালও একটা নিয়ামত। যদি এটা আপনি হালাল পন্থায় অর্জন করেন, হালাল ব্যবসা করিয়া অর্জন করেন, তাহলে আপনি লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিকও ইসলামে নিষেধ করছেন। তবে এই মাল কিনা করতে হইব, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হইব, এই মালের জাকাত দিতে হইব, এই মাল গরিব মিসকিনকে দান করতে হইব। আপনার আশেপাশে আপনার প্রতিবেশী গরিব মানুষ আছে, খাইতে পারেন না, বিক করেন, আর আপনার মাল আছে হোটেল মাল কোটি কোটি টাকা, আপনি তারা দান করতে আসেন, কাগরাত করতে, তো আল্লাহ খুশি হইবে। বুঝলেন কি? আপনি সদকা খয়রাত করলে আল্লাহ খুশি হয়ে যায়। সদকা তো করতে হবে। হুজুরে ফরমাইছে না, সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা দূর হয় এবং বয়স বাড়ি যায়। বয়স বাড়ে মানে বয়সও বরকত হয়ে যায়। সুলেমান আলাইহিস সালামের জমানাত এর বেটার বাড়ির ডুবিয়ে বাচ্চা করতে, বেটার বাড়ির গাছও বেটার বউর কথা প্রত্যেক বিরাট সময় উড়াল দিবার সময় এই তো ডুবির সবাই ওই সময় বাচ্চা ঘুরিয়ে জবরে খাইলি। সুলেমান আলাইহিস সালামের সব পশু পাখির বাসা বুঝতাম। ডুবিয়ে গিয়া সুলেমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো, হইল আল্লাহ নবী, ওরা আশা করিয়া বাচ্চা করিয়া আপনার তসবিহ ওড়ার লাগে, আর অমুক বেটায় তার বউর কথাও নিয়া আমার বাচ্চাগুলো খাইলে নিয়ে বউর কথায় তো বউ তো করি গেলাইনি, এটা ঠিক না। বউর কথায় চলতে নি এনে মাঝে সেমা মানুষ হয়ে বউর কথাও নিয়ে চলে, এনে মাঝে সেমা মানুষ। যাই হোক, সুলেমান আলাইহিস সালাম 2 দেহরে রাখি আমরা আনিয়া হইলা সুন্দর বিরাট। এ সময় বাচ্চাইন গুলা 2টি বউ বেটা, তোমরা তার 2 রান ভরিয়া 1 রান মাসিকও বলাইবাই আর 1 রান মাগরিবও বলাইবাই। ডুবি আবার বাচ্চা করছে, উড়াল দিবার সময় আইছে। এখন বেঠিয়ে রুটি করছে, রুটি খাইয়া বেটা গাছে উঠত। রুটি খাওয়ার সময় ফকিরে আইয়া হক মারছে, রে আমি 2 দিনের উপহার আমারে খাইবার কিছু দেও। ও বেটা 2টা রুটি তার উত্তরে তুলিয়া ফকিরে দিলেইছে। ও সুবহানাল্লাহ। এর বাদে কমটি উঠি মারিয়া বেটা গাছে উঠিয়া বাচ্চার খাওয়াইয়া জবরি খাইলে কোনো অ্যাকশন নাই। ডুবিয়ে গিয়া আবার সুলেমান আলাইহিস সালামের কাছে কইল যে আল্লাহ নবী, আপনার কাছে বিচার দিতাম, কইলা বিচার করবা, কিন্তু কোনো বিচার পাইছি না। সুলেমান আলাইহিস সালামের দেওরে ডাকিয়া নিয়ে দিকে অতুরা দায়িত্ব দিত, ওটা রান মারিয়া বলাইতে। ই দেহলে যে আমরা কিতা করতাম, আমরা তো গেছিলাম দাওয়া করিয়া, কিন্তু 2 ফিরিস্তায়, এক ফিরিস্তায় দয়ার দি দেহরে দরিয়া, এক দেহরে ওলাই মাসিক আর এক দেহরে মাগরিব। ও আইতে ওটা কাম বানাইলি যে আমরা কিতা করতাম। ও সুবহানাল্লাহ। ও যে সদকা করছি বেড়ায় রুটি, এই রুটি সদকা করার কারণে আল্লাহ তার এই দেহর বিপদ থেকে বাঁচাইলেইছেন। ও সুবহানাল্লাহ। ফাজাইলে সদকাতে একটা ঘটনা লেছে যে এক ওলি আল্লাহ হজরও আনা দিছে, হজর যাইরা কাফেলার লগে, আগর মানুষ বাড়ি যাতে যাইতা বেশি, যাইতে গিয়া ইরাকর বছরা শহরত আমছে কেনাকাটা করার লাগি, বাজার করার লাগি। ই ওলি আল্লাহর নাম হইল রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি। তার মাঝে আমি এক জানাবা গেছি, মার্কেটের একদিকে গেছি আমি,
সবে হাঁটি হাঁটি মার্কেট করতাম। আমি এক গ্রামে গিয়া দেখি দেখা এরা মরা গরু ফেলায়, আর এরা হুরুতাই মাতিও না, এটা মরা গরু ফেলায়। আর এক বুড়া বেটিরে দেখতে মুসলমান লাগে, বেগো বরি বরি ঘুষ কাটি কাটি বোঝান বেগো পরে। আমিও বেটির ভাই দিয়ান করলাম, দেখতে দেখতে দেখি বেটিয়ে ঘুষ লইয়া যা আর কি বেগ বরিয়া সুলাইমান রহমতুল্লাহ আমিও বেটির পিছু হইয়া গেলাম। যাইতে যাইতে গিয়া দেখি বেটিয়া বাঙ্গা রিঙ্গা গরো ঢুকি গেছ গিয়া দরজা তাইয়া 4-5 জন মেয়ে সন্তান এরা তান্ডে আগুইয়া দিছে। রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি আমি কিন্তু ও দরজা ধাড়া হইয়া আমি সারা ঘর দেখা যায়। কিছু সময় বাদে বুড়া মহিলা ইয়া কইলা, ও আল্লাহর বন্ধু তুমি নকিতার লাগিয়া খালো হইছো। আমি কইলাম মা গো, কিছু সময় আগে আমি দেখলাম তুমি একটা মরা গরুর গুছ কাটিয়া বেগ লইয়া ঢুকাইয়া আইছো। আমার বড় সন্দেহ হইছে তুমি হারাম খাইলেই ভাই, তোমারে সতর্ক করার লাগি আমি নইয়া দিস। ই মহিলা হইলারে বাবা মরা গরু খাওয়া হারাম, এটা আমিও জানি। আমি সৈয়দ বংশের একজন মহিলা, আমার 4-5 জন মেয়ে লইয়া আমি থাকি। আমার স্বামী কয়েক বছর আগে মারা গেছে, বড় গরিবী অবস্থায় আছি, বেরু গেছে আত পাতি না। আজ 3 দিন হয়ে গেছে গিয়া কিছু খাইছি না আমরা। ও হালাল মনে করিয়া গিয়া মরা গরুর গুছ কাটিয়া তার মনে বড় ছুট আইল। রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তাই ফিরিয়া ইয়া তার লগর আজিজ সাহেব যারা হজর ইতারে কইলা রে, আমি এবার নিয়ত পাল্টাই লইস, এবার আর হতো যাইয়া না, তুমি তাই যাও গিয়া আমার লাগে এগুলো দোয়া করি। হজর টেকা দিয়া তাই কিনা করলাম, ডাউল চাউল ওটা কিনিয়া বস্তা বুঝাই করিয়া গরু নিয়া দিয়া কইলা, মা গো কইলা তোমার মেয়ে পড়লে লইয়া খাইবার আমার লাগিয়া ওরা দোয়া করিও। ই বেটি কিছু নগদ পয়সাও দিলা, ওইলাও কিন্তু ই মহিলা এই দান ভাইয়া বড় খুশি হইলা, হাত তুলি আল্লাহ দরবারে দোয়া করলা। তার মেয়ে হলেও আলাদা আলাদা একজনের দোয়া করলা। রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি হবে নত দোয়া ভাইয়া আমার পেট মরি গেল। আমি অপেক্ষা করি আর ফজর টাইম শেষ হয়ে যাই তো আমার লোক রাজি যাও হল ফিরিয়ে আইলে তুমি দোয়া লই যাও। অত যেটা যায় এটার তলায় নিষ্পাপ করিয়া দিলে কিনা করে যাবো। আর ভার ময়দানও গিয়া উপস্থিত হয়ে গেলে কি কেউ যদি খবর না আল্লাহ মানে মাফ করে দিও, তবু আল্লাহ মাফ করে দিলে ইয়ার ভার ময়দানটা আল্লাহ কবুল করছো। আদম আলাইহিল্লাহ কেন আদম আলাইহিল্লাহ তওবা কবুল করছে। আদম আলাইহিল্লাহ আল্লাহ জানাই দিয়েছে, আদম কিয়ামত পর্যন্ত তোমার কোনো আওলাদ যদি ইমানদার অবস্থায় এই আরাফাতের ময়দানের সীমার ভিতরে ইয়া ঢুকি যায়, নয় জিলহজ মাসের 9 তারিখ এই আরাফাতের সীমার ভিতরে ঢুকি যায়, আমি তারে এমন ভাবে মাফ করিয়া দিব জেলা তার মার গর্তনে নিষ্পাপ জন্মগ্রহণ করছিল। তো তার লোকের আজিজা বললে কইলে আর আমি তো ইদাম বললাম না, তোমরা পারলে দোয়া করছো। এখন ইটা কিতা হব, তুমি তো আমরা লোকে কাবাডারির তোয়াবর সময় তো তুমি আসলাই, সাফা মারওয়া সাই করি সময় আসলাই, মিনা মুজদালিফা আরাফাতুর ময়দানও তুমি আসলাই। এখন না করো নেওয়া তাই তো 800 ইটা কিতা ফোন কিতা আসলে তাই নজর গেছেন না। আর ই বেটা করা তাই আসলা তোর লগে আরো কাজ হিসাবে একটা ব্যাগ আমারে দিয়া কইনি, নমিয়া এটা তোমার ব্যাগ। মদিনা শরীফ মসজিদে নবীতে বারইয়া ব্যাগ আমার কাছে দিলাই। সারা রাস্তা আমি তোমারে তুকাইয়া পাইছি না, তোমার ব্যাগ আমি বইয়া আনছি। এখন তোমার ব্যাগ তুমি নিয়ে বইয়া জুড়ে একটা ব্যাগ আমারে সবাই দিয়েছ। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান চিন্তা পড়ে গেছে, কিতা অবস্থা কি ঘটলো। চিন্তা করতে করতে রাইত হয়ে গেছে গিয়া, তাই ঘুমাই গেছ। স্বপ্নে দেখুন আল্লাহর হাবিবে তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রবি ভাই আমরা রবি রে ও তোমায় হইলা তুমি অজো গেছো, তুমি বিশ্বাস করলে না। তুমি যে অজনা গিয়া অজর টাকা দিয়া আমার বংশর গরিব মানুষের সাহায্য করছিল, আল্লাহ তোমার উপরে ওলা রাজি আর খুশি হইছ।
এই বছর তোমার পক্ষ থেকে একজন ফিরিস্তারে আল্লাহ তোমার সুরত দিয়া হজ পাঠাইছই, ই ফিরিস্তায় তোমার পক্ষ থেকে হজ করছই। আর শুধু এই বছর নাই, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর ই ফিরিস্তায় তোমার পক্ষ থেকে হজ আদায় করবো। সুবহানাল্লাহ, জুড়ে ওকা সুবহানাল্লাহ। আর ওই একটা বেগ দে, ওই যে তোমারে তুমি তো আমার বংশের মানুষের লাগিয়া গরিব মানুষের লাগি রুফার টেকা খরচ করছিলাই, ই বেগর মাঝে তোমারে সোনার কিছু আশ্রবিধ হইছে, তুমি তোমার প্রয়োজন মতো ওগুলা খরচ করিও। সুবহানাল্লাহ, ওকা সুবহানাল্লাহ। দেয়ারানি গরিব মানুষের রাজ্য হলে আল্লাহ খুশি নেই। দুরূদ শরীফ প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস